সকলে বলে ওনাদের লাগালাগির জন্য কিছু করতে পারি, কিন্তু আমি তো কেউ লাগি না ভাই। শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে বিতর্কিত শামীম ওসমান পরিবার। হত্যা, গুম, চাঁদাবাজি, দখলবাজি সহ অসংখ্য অপকর্মের হোতা শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান সহ পরিবারের সব ক্যাডার লাপাত্তা। তবে আওয়ামী লীগের রাজনীতি করলেও কোনো বাধা ছাড়াই নারায়ণগঞ্জে আছেন সদ্য অপসারিত সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। গতকাল সোমবার অপসারণের আগ পর্যন্ত তিনি সিটি কর্পোরেশনে বসেছেন, দলীয় কর্মসূচিও পালন করেছেন। বিষয়টিকে তার ইতিবাচক রাজনীতির সুফল বলে অভিহিত করে বিভিন্ন দলের নেতারা বলেছেন, দেশে এ ধরনের রাজনীতি ও রাজনীতিবিদদের লালন করা প্রয়োজন। 2018 সালে এই হকার উচ্ছেদের নিয়ে যেই ভুল বোঝাবুঝি আমার সাথে শামীম ভাইয়ের হয়েছে, সেই বেনিফিশিয়ারি নারায়ণগঞ্জ শহরের অনেকে হচ্ছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে নারায়ণগঞ্জে ফিরে আসে পালাতক ওসমানরা। এসেই তারা আইভীর বিরোধিতা শুরু করেন। 2011 সালে সিটি নির্বাচনে শামীম ওসমানকে প্রায় 1 লাখ বিশাল ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত করে আইভী। এরপর থেকে আইভীর চরম বিরোধিতা করে গেছেন শামীম ওসমান। অন্যদিকে সরকার পতনের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অফিস করছেন আইভী। বিষয়টিকে ইতিবাচক রাজনীতির উদাহরণ হিসেবে বর্ণনা করেন নারায়ণগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস। তিনি বলেন, ডাক্তার আইভীর কোনো গুন্ডা বাহিনী নেই, তিনি সব রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক রেখেছেন, তাই তাকে চলে যেতে হয়নি। অন্যদিকে শামীম ওসমান ও ওসমান পরিবারের নামটি অপর রাজনীতির আরেক প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। নিজ দল ছাড়া কোনো রাজনৈতিক পক্ষেই তিনি নারায়ণগঞ্জে দাঁড়াতে দেয়নি, ফলে সরকার পতনের পর তাকে কেউ নারায়ণগঞ্জে দাঁড়াতে দেবে না, এটা ওসমানরা ভালোভাবেই বুঝতে পেরেছেন। এ প্রসঙ্গে ডক্টর সেলিনা হায়াৎ আইভী বলেন, যদি নগরবাসীর জন্য, মানুষের জন্য ভালো কিছু করে থাকি তাহলে তার সুফল ভোগ করব। যখন কাজ করেছি তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত দেখে কাজ করিনি, এ নগরের সবার জন্য কাজ করেছে। আসিফুল হোসেন অর্ণব, নিউজ 21, নিউজ ডেস্ক।